আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। শ্যামলী, তুমি ওকে একদম তোমার মতন করেই মানুষ করো। আমার আর কিচ্ছু বলার নেই। এবারের প্রত্যেকটা মানুষকে আমার প্রয়োজন। প্রত্যেকের সাহচর্যে আমার শিব বড় হবে। আর আমার মাথার উপর তো স্বয়ং মহেশ্বর রয়েছেন। হ্যাঁ হ্যাঁ, হ্যালো। আচ্ছা ঠিক আছে, ওকে সাবধানে রাখবেন। হ্যাঁ, আমি পরে ফোন করব, পরে খোঁজ নেব। কে ফোন করেছে গো? আজকে ভোরবেলা তৃষার মেয়ে হয়েছে। একটা ছেলে একটা মেয়ে, বাড়িতে যদি দুটো বাচ্চা থাকতো কি মজা হতো না? বৌদি তো নিজে হাতে সবটা নষ্ট করে দিল। এবার যদি সুমতি হয় দেখা যাক। মা মেয়ে দুজনেই সুস্থ থাকুক, এটাই আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি। আর কি বলবো বলুন কাকিমা? আমার না সবাইকে একটা কথা বলার আছে। বলো। বলছি, আমার শিব এই বাড়িতে সকলের ভালোবাসায় পরিবারের মধ্যে বড় হবে, আর ওদিকে আমাদেরই পরিবারের মেয়েটা জেলে থাকবে, এই পরিবেশে বড় হবে। আমি না ঠিক মন থেকে মানতে পারছি না, কেমন যেন কষ্ট হচ্ছে, আমার মন সায় দিচ্ছে না। আচ্ছা, আমি একটা আর্জি করতে পারি আপনাদের কাছে? তুমি কি চাও? কি চাও তুমি বলো। আমি যদি বৌদিদির মেয়েকে এই বাড়িতে নিয়ে এসে ঠিক শিবের মতো করে বড় করি, মানুষ করি, আপত্তি আছে আপনাদের? তোমরা রাগ করলে নাকি? শ্যামলী, তোর মনের মধ্যেই এইসব মহান ভাবনা আসে। ভালো থাক, সুখে থাক, আর নিজের ভেতরের এই ভালো মানুষটাকে চিরটাকাল বাঁচিয়ে রাখ। তুই ওকে আমার কাছে নিয়ে আয়, আমি ওকে মানুষ করব। মামনি, তুমি অনিকেত, তুমি চুপ করে আছো যে, কিছু বলছো না কেন? না দেখো শ্যামলী, আমি সহমত তোমার সাথে, আমার কোনো আপত্তি নেই। আমার বঞ্চ খুব ভালোই লাগবে যদি এটা আমরা করতে পারি, কিন্তু আমার ভয়টা অন্য জায়গায়। কি? দেখো, আমি যতদূর তৃষাকে চিনি, এই যে শ্যামলী ভাবছে যে দুজন সন্তানকে একসাথে বড় করবে এই বাড়িতে, তৃষা আদৌ ওর মেয়েকে ছাড়বে কিনা আমি ডাউট। হ্যাঁ, অনেকের তো একদম কারেক্ট কোশ্চেন করেছো। উনি যা মহিলা, নিজের বাচ্চাকে কি এখানে ছাড়বে? অসম্ভব। না 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 না, আমি আমার সন্তানকে কিছুতেই আমার কাজ ছাড়া হতে দেব না। তোমরা তো আমার কাছ থেকে অলরেডি সবকিছু কেড়ে নিয়েছো, এখন আমার সন্তানকে আমার কাছ থেকে কেড়ে নিতে চাইছো? প্লিজ শ্যামলী, তোমাদের ছেলেকে নিয়ে তোমরা সুখে থাকো, আমার মেয়েকে নিয়ে প্লিজ টানাটানি করো না, ভালো লাগছে না। দাঁড়ান বৌদিদি। তৃষা, শ্যামলী কিন্তু তোমার মেয়ের ভালো চেয়েই কথাগুলো বলছে। বৌদিদি, যে কোনো মা বাবাই চায় তার সাধ্যের বাইরে গিয়ে নিজের সন্তানকে একটা সুস্থ সুন্দর পরিবেশ দিতে, ভালো পরিবেশে মানুষ করতে, কিন্তু এরকম একটা জেলের পরিবেশে একটা বাচ্চা কি করে সুস্থভাবে বড় হবে বলুন তো? একদমই তাই। তৃষা, একবার ভেবে দেখো, শ্যামলী কিন্তু প্রত্যেকটা কথা ঠিক বলছে। এখানে থাকলে না ভালো করে খেতে পারবে, না ভালো জামা কাপড় পাবে, পড়াশোনা তো হবেই না, ভালো আর মন্দের মধ্যে পার্থক্যটাই তো বুঝতে শিখবে না ও। আর হাই চান্সেস রয়েছে ও কিন্তু খারাপ পথে বেছে নেবে। বৌদি, আমরা যখন সবাই আছি তখন
এ বাড়ির সন্তান মানে জোড়া বাড়ির সন্তান, আপনার সন্তান, তার এরকম দুর্দশা কেন হবে? আমি কিন্তু মানে আমরা কিন্তু আপনার কাছ থেকে আপনার সন্তানকে কেড়ে নেওয়ার জন্য আসিনি, বরং আপনি আর আপনার স্বামী উরুদাদা যখন শুদ্ধ হয়ে বাড়ি ফিরবেন তখন দেখবেন আপনার সন্তান মানুষের মতো মানুষ হয়েছে। দেখো তৃষার সন্তান মানুষদেরকে বদলে দেয়, আমাকে শিমুলিকেও আমাদের মতো করে বদলে দিয়েছে। তাই আমার বিশ্বাস যে ও তোমাদেরকেও বদলে দেবে। আমি তাই বলছি, যখন আপনারা বাড়ি ফিরবেন আপনি আর অরুদাদা, তখন আপনারা আপনাদের সন্তানকে দেখে খুশি হবেন, আমি কথা দিচ্ছি বৌদিদি। তাহলে শালিনী, আমাকে তুমি কথা দাও, আমার সন্তানকে আমাদের পরিচয় তুমি কোনোদিন দেবে না। মানে আমি এইটা চাই, তোমাদের ছেলের সঙ্গে আমার মেয়েকেও তোমরা সমানভাবে মানুষ করো। আমি চাই ওকে তোমরা বাবা মা হিসেবে তোমাদের পরিচয় দাও। যদি কখনো জোড়া বাড়িতে আবার ফিরে যাই, ওই বাড়িতে যদি আমার জায়গা হয়, তাহলে ওকে দূর থেকে দেখবো, দূর থেকে ভালোবাসবো। আজ আমি একটা কথা বলতে চাই, সাবলি, যদি তুমি দাদা ভাই তোমরা দুজনে মিলে যদি আমার সন্তানকে বড় করো, ওরা মানুষের মতো মানুষ হবে, প্লিজ আমাকে কথা দাও, ও যেন আমার আর অরুণাভর অতীত কোনোদিনও না জানতে পারে। প্লিজ কথা দাও। কথা দিচ্ছি বৌদিদি, আপনি যেটা চাইছেন সেটাই হবে। থ্যাংক ইউ। আসছি। শিমুলি তৃষাটা কি বললো? ও বলছে যে আমাদের কাছে ওর সন্তান বড় হলে মানুষের মতো মানুষ হবে। সময় সময় মানুষকে কতটা পাল্টে দেয় না। আজ থেকে ও তোমাদের। শ্যামলী, তুমি ওকে একদম তোমার মতন করেই মানুষ করো। আমার আর কিচ্ছু বলার নেই। আসছি।